নীলি রাজার সব সৈন্যদের শেষ করে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। আর রাজা ধীরাজ যখন দেখেন তার সব সৈন্য মারা গেছে, তখন তিনি রেগে চিৎকার করে ওঠেন এবং জিজ্ঞেস করেন এমন দুঃসাহস কে করেছে। তখন কাবিলা বুদান বলেন, মহারাজ, এই কাজ করেছে নীলি। আসলে নীলি গুহার ভেতরে ভাঙা মূর্তির মাথায় হাত রাখার সেই মুহূর্ত থেকেই এক ধরনের অলৌকিক শক্তি পেয়ে যায়, যার ফলে সে এখন একজন ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে, যার একমাত্র লক্ষ্য ছিল দুষ্টদের বিনাশ করা। তাই জঙ্গলের মানুষরা তাকে দেবীর অবতার ভেবে পুজো করতে শুরু করে। কিন্তু একদিন এক পাদ্রী তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছে যায়। সে নীলির গন্ধ থেকে তার অবস্থান বুঝে ফেলে এবং এক খঞ্জর মেরে তাকে অচেতন করে শহরে নিয়ে আসে। এরপর শহরে নিয়ে গিয়ে পাদ্রী নীলাকে বলে, তোমার মধ্যে দেবীর শক্তি আছে, তোমাকে পৃথিবী থেকে সব দুষ্ট লোকদের শেষ করতে হবে। এই কারণে নীলিকে এমন এক শহরে পাঠানো হয় যেখানে কিছু অপরাধী মানুষকে ধরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ করে বিক্রি করত। আর একদিন সে অপরাধীরাই নীলার পিছনে লাগে, আর তারা ওকে ইনজেকশন দিয়ে অচেতন করে অটোতে করে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। কিন্তু ওরা তো জানতোই না ওরা যাকে সাধারণ মেয়ে ভেবে নিয়ে যাচ্ছে সে আসলে একজন ভ্যাম্পায়ার। এরপর নীলি এক এক করে ওদের সবাইকে মেরে একটা বড় টাওয়ারের মধ্যে নিয়ে ফেলে দেয়। পরবর্তী পার্ট দেখতে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।